এখন আসেন আপনার প্রসেস অফ ইএমপি। আপনার ইএমপি যে কোনো একটা ইএমপি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি কি বিষয় থাকে, কিভাবে আপনি ইএমপি করবেন। লিগ্যাল অ্যান্ড পলিসি কনসিডারেশন থাকতে হবে, আপনার লিগ্যাল রিকোয়ারমেন্ট আনতে হবে, কোন কোন লয়ে বলা আছে পরিবেশ দূষণ করা যাবে না, কি মাটি দূষণ করা যাবে না, পানি দূষণ করা যাবে না, সেই লগুলা রিলেভেন্ট লগুলা আনতে হবে। আপনার যদি কোনো পলিসি থাকে সেটাকেও আনতে হবে। প্রজেক্ট ডিসক্রিপশন, আপনার যে প্রজেক্ট আছে যে ইন্ডাস্ট্রি আছে সেটা সম্পর্কে ডিসক্রিপশন থাকবে, কি কি থাকবে, ফ্যাক্টরি লোকেশন, প্রোডাকশন প্রসেস, র ম্যাটেরিয়াল এন্ড মেশিনারিজ। এর পরবর্তীতে হচ্ছে আপনার হচ্ছে বেসলাইন অফ এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে ক্লাইমেট বেসলাইন হতে পারে, ফিজিক্যাল বেসলাইন হতে পারে। আর আশেপাশে যদি রিভার থাকে, রিভার সিস্টেম, বায়োলজিক্যাল, তাহলে হচ্ছে সেই বিষয়গুলো কি থাকবে সেখানে আসবে বেসলাইন মধ্যে আপনার কেমন আছে পরিবেশের অবস্থা। সোশ্যাল এন্ড কালচারাল রিসোর্স, পপুলেশন সম্পর্কে থাকবে, সোশ্যাল ইকোনমিক এন্ড কালচারাল এনভায়রনমেন্ট সম্পর্কে থাকবে, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, সেই বিষয়গুলো কি থাকবে আপনার এই এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে উল্লেখ থাকবে। তো হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা কেস দেওয়া হয়েছে। কেসটি হচ্ছে কি, ফিনিট রিসোর্স বা ফুয়েল হতে পারে, ওয়াটার হতে পারে, এনার্জি বা মেটেরিয়াল এক্সেট্রা ম্যানেজমেন্ট প্ল্যান। অবজেক্টিভ কি কি, সাস্টেনেবল ইউজ অফ ফিনিট রিসোর্স। এখন আমি হয়তো ফুয়েল কমাবো, ওয়াটার কমাবো, অথবা হচ্ছে এনার্জি কমাবো। টার্গেট কি থাকবে, অপটিমাম ইউজ অফ ফিনিট রিসোর্স এন্ড টু মিনিমাইজ এনভায়রনমেন্টাল পলিউশন। ঠিক আছে, আমাকে কি করতে হবে, দে অপটিমাম করতে হবে যে রিসোর্স আছে আমার, হয়তো ওয়াটার কমাবো, এনার্জি কমাবো, অথবা হচ্ছে ম্যাটেরিয়াল কমাবো। এবং সেটার জন্য হচ্ছে কি, সাথে সাথে হচ্ছে পরিবেশের যে পলিউশন দূষণ আছে সেটি হচ্ছে কমাবো। এখন অ্যাকশন প্ল্যান, আমি যে কোনো অ্যাকশন প্ল্যান নিতে পারি। যেমন এখানের মধ্যে বলেছি ইউজিং অটোমেটেড সিস্টেম টু রিডিউস এনার্জি কনজাম্পশন। আমি এনার্জি কনজাম্পশন করার জন্য, রিডাকশন করার জন্য অটোমেশন সিস্টেম কি করতে পারি, ইনস্টল করতে পারি। এর প্রোভাইড ট্রেনিং অন দা ইউজ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হাউ ইটস ইম্প্যাক্ট অন দা এনভায়রনমেন্ট ইফ ইট উইল বি কন্ট্রোল। তাহলে হচ্ছে আমি ট্রেনিং দিতে পারি যে আমার কিভাবে হচ্ছে ইলেকট্রিসিটি কমাবো, এবং অতিরিক্ত ইলেকট্রিসিটির ব্যবহার কিভাবে আমার পরিবেশের জন্য ক্ষতিকর, সেই বিষয়টা কি করতে পারি আমি সেখানের মধ্যে হচ্ছে আনতে পারি। ইফিসিয়েন্ট আল্ট্রা মডার্ন মেশিনারিজ, আমার যে হচ্ছে আল্ট্রা মডার্ন যে মেশিনারিজ, মডার্ন যে ইকুইপমেন্ট গুলো আছে সেটাই আমি ব্যবহার করতে পারি। দ্যাট রিকোয়ার্ড লেস ফুয়েল শুড ইনক্লুড ইন দা প্রোডাকশন প্রসেস। তারপরে এমপ্লয় শুড প্রোভাইড অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইথ রেসপেক্ট টু কন্ট্রোল ফুয়েল কনজাম্পশন। ফুয়েল কনজাম্পশন কমানোর জন্য আমি কি করতে পারি, এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিতে পারি। এভাবে করি হচ্ছে আমার হচ্ছে এরপরে মিস ইউজ যেগুলো হচ্ছে সেটা যদি কন্ট্রোল করতে পারি। ওয়াটারের জন্য যদি হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি, এরপরে ওয়াটারের যে হচ্ছে লিকেজ আছে সেটি যদি আমি হচ্ছে রিডিউস করতে পারি, তাহলে আমি কি করতে পারি, আমার রিসোর্স গুলা কন্ট্রোল করা সম্ভব এবং অপটিমাম করা সম্ভব। এখন রেসপন্সিবিলিটি অবশ্যই থাকতে হবে, আপনি যখন হচ্ছে কোনো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান করবেন তখন সেখানে অবশ্যই রেসপন্সিবল পার্সন থাকতে হবে। কারা সেই কাজটি করবে, কোন একটা ফ্যাক্টরি এক্স ওয়াই জেড হতে পারে, সেই ফ্যাক্টরি অথরিটি এনভায়রনমেন্ট রেসপন্সিবল, বা ফ্যাক্টরি টপ ম্যানেজমেন্ট সেটার জন্য রেসপন্সিবল হবেন। এর পরবর্তী মনিটরিং, আপনি যে হচ্ছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান করেছেন সেটা এক্সিকিউট করতেছেন, সেটা মনিটরিং এর জন্য একটা ব্যবস্থা থাকতে হবে। ইন্টারনাল অডিট করতে হবে। এখন ইন্টারনাল অডিটের রুটিন হচ্ছে বাৎসরিক 2 বার করে আপনাকে ইন্টারনাল অডিট করতে হবে।